প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো এবং সুস্থ আছো। অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়। দেখো, আমাদের এখানে একটা গ্রাফ দেয়া আছে। গ্রাফে কতগুলো বিন্দু আছে এবং আমাদের এখানে গ্রাফের পাশেই হলো ছক দেয়া আছে। তো আমরা এই গ্রাফ দেখে দেখে আমরা ছকটা পূরণ করব। তো আমাদের ওরা কয়েকটা কাজ করে দিছে, বাকি কাজগুলো আমাদেরকেই করতে হবে। তো এখানে দেখো, ও কে বিন্দু, সি বিন্দু, এইচ এন দেয়া আছে, ভুজ, কোটি এবং হলো স্থানাঙ্ক। ভুজ হলো ও এক্স এর মান এবং কোটি হলো ওয়াই এর মান। আসলে স্থানাঙ্কটা তো আমরা জানি এক্স এবং ওয়াই। তাহলে আমাদের এখানে সি বিন্দু কোথায় আছে? দেখো, সি বিন্দু দেয়া আছে হলো 4 এবং 5-এর মাঝামাঝি এক্স অক্ষ বরাবর, এবং হলো ওয়াই অক্ষ বরাবর দেয়া আছে 2 এবং 3-এর মাঝামাঝি। তাহলে আমরা সি বিন্দুর ভুজ কত পাবো, কোটি কত পাবো? তাহলে কোটি আমরা কত লিখতে পারি? 4 এবং 5-এর মাঝামাঝি মানে হলো 4.5। তাহলে আমরা ভুজ পাচ্ছি, সি বিন্দুর ভুজ পাচ্ছি 4.5 এবং কোটি পাচ্ছি কত? যেহেতু আমাদের এটা দেয়া আছে হলো 2 এবং 3-এর মাঝামাঝি, তাহলে আমরা কোটি লিখতে পারি 2.5। তাহলে আমরা এখানে স্থানাঙ্ক কত পাবো? স্থানাঙ্ক সি, তাহলে হলো 4.5 কমা 2.5। তারপর আমাদের এখানে দেওয়া আছে এইচ বিন্দু। তাহলে এইচ বিন্দুটা কোথায়? এইচ বিন্দু হলো এই যে এইখানে দেখো, এইচ বিন্দু। তাহলে ও এক্স অক্ষ বরাবর কত ঘরে আছে? এক্স অক্ষ বরাবর, তাহলে ও 0, মানে এক্স অক্ষ বরাবর এক ঘরেও যায় নাই। কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোথায় আছে? দেখো, 5 এবং 6-এর মাঝে, তাহলে 5.5। তাহলে আমরা এখানে যদি লিখি এইচ এর ভুজ কত? এইচ এর ভুজ হলো 0 এবং এইচ এর কোটি কত? কোটি হলো 5.5। তাহলে এটা হলো -5.5। তাহলে এখন আমরা এই স্থানাঙ্ক লিখি এইচ, তাহলে হলো 0, -5.5। তারপরে আমাদের এখানে কি বিন্দু দেওয়া আছে? এন বিন্দু। তাহলে এন কোথায়? এন দেখো হলো এই যে এখানে। তাহলে ও এক্স অক্ষ বরাবর কত দূরে আছে? তাহলে 1, 2, তাহলে আমরা এই বরাবর যাই, তাহলে এও মাঝামাঝি আছে কত? 5 এবং 6-এর মাঝামাঝি আছে। এক্স অক্ষ বরাবর 5 এবং 6-এর মাঝামাঝি, এবং ওয়াই অক্ষ বরাবর আছে কোথায়? ওয়াই অক্ষ বরাবর আছে সে 7-এর ঘরে আছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর আছে কোথায়? 7-এর ঘরে। আর এক্স অক্ষ বরাবর আছে 5 এবং 6-এর মাঝামাঝি। তাহলে 5 এবং 6-এর মাঝামাঝি মানে আমরা কোটি কত পাবো? কোটি পাবো হলো 5, ভুজ পাবো হলো 5.5 এবং কোটি কত পাবো? যেহেতু ও 7-এর ঘরে আছে, তাহলে কোটি হলো -7। তাহলে এটা হলো মাইনাস, কারণ এটা যেহেতু প্লাস এবং মাইনাস। তাহলে আমাদের হলো এন কত হলো? 5.5 আর হলো কোটি কত? 7। তাহলে আমরা এখানে এন এর মানটা লিখতে পারি, এন এর স্থানাঙ্ক, তাহলে 5.5 কমা -7। তারপরের মানটা পি এর স্থানাঙ্ক আমাদেরকে লিখে দিছে। তাহলে আমাদের এম বিন্দুটা কোথায়? দেখো, এম বিন্দু কোথায় আছে আমাদের? এম, এই যে এম। তাহলে এম কোন বরাবর আছে? তাহলে দেখো 6 এবং 7-এর মাঝামাঝি আছে। তাহলে এম এর স্থানাঙ্ক কত? 6, 7-এর মাঝামাঝি। তার মানে হলো আমরা কত লিখতে পারি? এম এর হলো ভুজ আমরা লিখতে পারি তোমার হলো 6.5। তাহলে 6, 7-এর মাঝামাঝি মানে 6.5। এবং ওয়াই অক্ষ বরাবর কত? ওয়াই অক্ষ বরাবর কোনো উপরে যায়নি, তার মানে আমাদের এখানে ভুজ হলো কোটি হলো 0। তাহলে আমরা এম বিন্দু যদি স্থানাঙ্ক লিখি, তাহলে কত হয়? 6.5 কমা এখানে হলো 0। তারপরে আমাদের এ বিন্দু। এ বিন্দু কোথায়? এ বিন্দু হলো এই যে এখানে। তাহলে এক্স অক্ষ বরাবর কয় ঘর পড়ে? 1, 2। তাহলে এক্স অক্ষ বরাবর 2 ঘর পড়ে, এবং ওয়াই অক্ষ বরাবর কত ঘরে আছে? তাহলে 4, 5 বরাবর আছে। ওয়াই অক্ষ বরাবর 5 এবং এক্স অক্ষ বরাবর কত? 2। তাহলে আমরা এ বিন্দুর ভুজ পাচ্ছি হলো 2, কোটি পাচ্ছি হলো কত? 5। তাহলে এর সমান আমরা লিখতে পারি 2.5। তারপরে বি দেয়া আছে। বি দেখো কোথায়? আমাদের হলো বি বিন্দু এই যে এখানে। তাহলে বি বিন্দু কতর ঘরে আছে? 7-এর ঘরে আছে বি, এক্স অক্ষ বরাবর, এবং ওয়াই অক্ষ বরাবর আছে 4-এর ঘরে, ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমাদের এখানে ভুজ হলো 7.4। তাহলে আমরা এখানে স্থানাঙ্ক পাচ্ছি 7.4। তারপর আমাদের ডি বিন্দু দেখো কোথায়? ডি বিন্দু এই যে এখানে। তাহলে এক্স অক্ষ বরাবর কত? এক্স অক্ষ বরাবর হলো 3 ঘর, মানে 3 ঘর বরাবর, এবং ওয়াই অক্ষ বরাবর কত? 2 ঘর, তাহলে -2। তাহলে আমরা ডি এর ভুজ পাচ্ছি কত? ডি এর ভুজ পাচ্ছি 3 এবং কোটি পাচ্ছি কত? কোটি পাচ্ছি হলো -2। তাহলে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক 3, -2। তারপর ই বিন্দু কোথায়? আমাদের ই বিন্দু দেখো এই যে ই বিন্দু এখানে। ই বিন্দু হলো 4 এবং 5-এর মাঝামাঝি, 3 এবং 4-এর মাঝামাঝি। তাহলে এক্স অক্ষ বরাবর 4, 5-এর মাঝামাঝি মানে আমাদের হলো ভুজ কত? 4.5। তাহলে 4.5 এবং কোটি কত? কোটি হলো 3 এবং 4-এর মাঝামাঝি মানে হলো 3.5, 3.5। তাহলে -3.5। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? যে ই বিন্দুর আমরা স্থানাঙ্ক পাচ্ছি 4.5 কমা -3.5। তারপর আমাদের কত দেয়া আছে? তারপর আমাদের হলো আছে এফ বিন্দু। তাহলে এফ কোথায়? এফ হলো এই যে এখানে। তাহলে আমাদের হলো এক্স অক্ষ বরাবর এক ঘর পড়ে, ওয়াই অক্ষ বরাবর
3 ঘর পরে। তাহলে আমাদের এফ এর মানে ভুজ পাচ্ছি আমরা কত 1 এবং কোটি পাচ্ছি কত, কোটি পাচ্ছি হলো -3। তার মানে আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক, এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাচ্ছি, এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি হলো 1, -3। তারপর আমাদের কত দেয়া আছে, জি বিন্দু, জি কোথায় দেখো জি, তাহলে এই যে জি হলো এইদিকে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর কয় ঘর পরে জি কে পাই, দেখো 6 ঘর পরে দেয়া আছে, 6 ঘর পরে জি, এবং ওয়াই অক্ষ বরাবর কত 6 ঘর পরে জি এর অবস্থান। তাহলে আমরা জি এর ভুজ পাচ্ছি হলো -6, আমরা কোটি পাচ্ছি কত, কোটিও পাচ্ছি -6। তাহলে আমাদের স্থানাঙ্ক কত দাঁড়ায়, জি এর স্থানাঙ্ক হলো -6, -6। তারপরে আমরা আই বিন্দু, আমাদের আই কোথায় আছে, আই হলো এই যে এখানে, এক্স অক্ষ বরাবর কত 6 ঘর পরে, ওয়াই অক্ষ বরাবর 0। তাহলে আমরা আই এর ভুজ পাচ্ছি হলো 6 এবং কোটি পাচ্ছি হলো 0। তাহলে আই এর স্থানাঙ্ক হলো -6, 0। তারপর আমাদের জে আছে, জে বিন্দু কোথায়, জে বিন্দু এখানে। তাহলে এক্স অক্ষ বরাবর কয় ঘর পরে, 6 ঘর পরে, এবং ওয়াই অক্ষ বরাবর কয় ঘর পরে, 6 ঘর পরে। তাহলে আমাদের এখানে জে এর হলো ভুজ হলো 6, কোটি হলো, জি এর ভুজ হলো -6, কোটি হলো 6। তাহলে আমরা জে এর ক্ষেত্রে কি পাই, -6, এবং আমাদের দেয়া আছে এল, এল বিন্দু কোথায় দেখো এই যে এল 7 ঘরে। তাহলে এক্স অক্ষ বরাবর হলো 0, ওয়াই অক্ষ বরাবর হলো 7। তাহলে আমরা এল এর আমরা ভুজ পাচ্ছি হলো 0 এবং কোটি পাচ্ছি হলো 7। তাহলে আমাদের এল বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াইলো 0,7। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবে। ধন্যবাদ।